রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং অন্যকে, আহাল পরিবারকে বাঁচাও। হে দুনিয়ার মানুষেরা, তুমি আমি দুনিয়ার বুকে আসলাম, একটা প্রশ্ন যদি তুমি আমি করতে পারি নিজেকে, তোমার আমার জীবনের মোড় ঘুরে যাবে। ও গোলাম, তুমি আমি দুনিয়ার বুকে কেন আসলাম? আমি আপনি তো ছিলাম না, যিনি আমাকে পাঠিয়েছেন কেন পাঠালেন? এই প্রশ্নটা যদি নিজেকে নিজে করা যায়, আপনি গুনার কাজের ভিতরে যাওয়ার আপনার কোনো সুযোগ থাকবে না। রে গোলাম, তুমি আমি আজ গুনার ভিতরে লিপ্ত হই, গুনাকে গুনাহ মনে করি না। দিব্যি আরাম আয়েশের সাথে, আনন্দের সাথে তুমি আমি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই। গানকে গান মনে করি না, নারী নিয়ে পার্কে পার্কে ঘুরি, আনন্দ মজা পাই। ও গোলাম, তোমার স্ত্রী নিয়ে তুমি পার্কে যাও, তুমি অন্য যুবকদেরকে দেখাও, ফেসবুক, ইউটিউব, টিকটক নামক গজবের ভিতরে তোমার স্ত্রীর ছবিটা তুমি ছেড়ে দিচ্ছ। ও গোলাম, পর্দা করাটা তো ফরজ, গুনার কাজের ভিতরে তুমি তাকে লাগাইয়া নিজে জাহান্নামী তো হইছো, কিন্তু তোমার স্ত্রীটা, তোমার বোনটাকে তুমি সাথে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান তোমাকে লাগিয়ে দিয়েছে। তুমি শয়তানের একজন সৈন্য হয়ে গিয়েছো, শয়তানের কাজে তুমিও সহযোগিতা করতেছো। আরে আল্লাহর গোলাম, এজন্য একটা কথা বলি, নিজেকে প্রশ্ন যদি করো, তোমাকে আমাকে আমার মাওলা কেন পাঠাইছেন? কেন এই দুনিয়ার বুকে আসলাম? আমার আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম, তোরে আমি এত সুন্দর করে বানাইলাম, তুই ঘুরতেছ, চলতেছ, ফিরতেছ, এই যে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস তুই যে নিতেছ, আমি আল্লাহ তাআলা তো তোর কোন সময় শ্বাস বন্ধ করতেছি না, খাবার বন্ধ করতেছি না, তুই যে হাঁটতেছ, চলতেছ, ফিরতেছ, আমি আল্লাহ তোর এই শক্তিটা দিয়েছি, তোর কোন নিজের শক্তি না, এই শক্তিটা তো আমি আল্লাহ পাক দিলাম। এরপরও কি তুই আমার মাওলারে চিনবি না? ও গোলাম, কোন দিন তুমি আমি মাওলাকে চিনবা? এরে আমার মাওলা পাকের নিয়ামত তোমাকে আমাকে দিল। দিনের বেলা সূর্যের আলোতে তুমি চলতেছো, রাতের বেলা চাঁদ তোমাকে বাতির মতো আলো দিচ্ছে, তুমি আমি সেই আলোর থেকে উপকৃত হই, সেই আলোর ভিতরে উপকৃত হইয়া তুমি আমি নেক কাজ করার বাদ দিয়া নেক কাজ করার পরিবর্তে তুমি আমি গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলাম। তোমার আমাকে যে আল্লাহ পাক সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠাইছেন, শুধু লজ্জা স্থানের খায়েশাতের জন্য না, ঘোরাফেরার জন্য না, খাওয়া ঘুমের জন্য তো নয় রে গোলাম। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতি, জিন জাতিকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এরা আমার ইবাদত করবে। আর ও গোলাম, তোমার স্ত্রীটা বাজারে আসে, বাজারে আইসা 10 জনকে দেখায়, সে আবার বোরকা, বর্তমান যে কি ডিজাইনের বোরকা,
গোলাম সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনার দিকটা দ্রুত অল্প অল্প করে সাইজ থেকে বলে যাচ্ছি। একটুখানি যদি চিন্তা করো রে মুমিন ভাই, ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর যদি চিন্তা করো, তাহলে তুমি নিজেকে নিজেই পরিবর্তন করে ফেলতে পারবা। আর যদি তোমার আমার ভিতরে আমার মাওলার যদি ভয় না থাকে, তুমি আমি কোনদিনও যতই ওলামায়ে কেরাম বয়ান করুক না কেন, শুক্রবার খতিব সাহেবদের বয়ান, এই বিভিন্ন মাহফিলের ভিতরে বয়ান, কত বড় বড় বুজুর্গানে দিন তোমার আমার হাত পায়ে ধরে ধরে বারবার বলতেছেন গুনাহ থেকে ফিরো। ও গোলাম, তোমার স্ত্রীটা জাহান্নামে যাবে আর ভাবতেছো তুমি জান্নাতে যাইবা। কখনো সম্ভব না, কখনো সম্ভব না। তোমার স্ত্রীটা যদি জাহান্নামে যায়, তোমারে না তুমি স্বামী, তুমি ভাই, তুমি বাবা, তোমাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত সেও জাহান্নামে যাবে না। এই জন্য কিয়ামতের ভয় অন্তরের ভিতরে আনো। রে আল্লাহর গোলাম, তুমি আমি কি পরিমাণে গুনাহ করতেছি, এই জন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করে নাও। এখনো সময় আছে, 90 বছর হয়ে গেছে তোমার বয়স, 60 বছর হয়ে গেছে, 10 বছরও তুমি গুনাহ করেছো, আজকে তোমার 60-70 বছর হয়ে গেছে, আজও তুমি গুনাহ করো। বলো কোন দিন তুমি গুনাহ ছাড়বা? কত মানুষ তোমার আশপাশ থেকে দুনিয়ার বুক থেকে চলে যাইতেছেন, তুমি আমিও তো থাকতে পারবো না, থাকার কোনো গ্যারান্টিও নাই। তোমার যে বড় বড় লোক ছিল তারাও থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। পয়গম্বর আরবি মায়ার নবী বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। গোলাম, দুনিয়ার বুকে যেই রকম ইচ্ছা সেই রকম চলতে চাও, কিন্তু মায়ার নবী বলেন না না, তুমি যেই রকম চলতে চাচ্ছ সেই রকম তো চলা যাবে না। দুনিয়াটা হলো মুমিনদের জন্য বালাখানার ন্যায়। তুমি দুনিয়ার বুকে চাকরি করো, তোমার টাইম মেনটেন করা থাকে, কয়টা থেকে কয়টা ডিউটি করতে হবে, তুমি কি রকম জানি আটকানো একটা গণ্ডির ভিতরে তুমি থেকে যাও। ঠিক দুনিয়ার ভিতরে আসার পর তুমি আমি যখন কালেমা নামক বাক্যটা, এই কালেমাটা আমি আপনি বললাম, আপনার আমারও একটা ডিউটি সিস্টেম বদলানো। আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিয়েছেন, পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, কারণ মুমিন। এই জন্য নবীদেরকে পাঠাইয়া পাঠাইয়া কোরআন বুঝাইয়া বুঝাইয়া দ্বীনের কাজ শিখানোর লক্ষ্যে, এজন্য পয়গম্বর পাঠিয়েছেন বুঝানোর লক্ষ্যে। তো মূল বিষয় একটাই, যখন আপনি আমি কালিমাটা পড়ে নিলাম, একটা গণ্ডির ভিতরে আমি আপনি এসে বললাম, তখন আপনি মন চাই জিন্দেগি কাটাইতে চাইলেই পারবেন না। এই জন্য আমি আপনি যেহেতু মুসলমান, জান্নাত আমাদের দরকার। এই জন্য আল্লাহ পাকের দেওয়া বিধান নবীজির তরিকা অনুযায়ী আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে তার দেওয়া নিয়ম অনুযায়ী, নবীর দেওয়া তরিকা অনুযায়ী চলবার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।